আমার ভিডিওগুলো মোটামুটি যারা দেখে তো আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষের জীবনেই মানে স্ট্রাগল ব্যাপারটা রয়েছে আর কি। মানে সেটা সে কেউ চাকরি করুক কি বিজনেস করুক কি যাই করুক, বাট একটা যে স্ট্রাগল এটা আমাদের সবার মধ্যে রয়েছে। কিন্তু আমার মনে হয় মানে আমার হঠাৎ করে আজকে এই ভিডিওটা করতে মন হলো। সবসময় তো আমি প্রবলেমস নিয়ে কথা বলি, কিন্তু আমি আজকে কিছু সলিউশন নিয়ে বলবো যেটা মানে স্ট্রাগল পিরিয়ডে যারা ফেস করছে, যারা যে কোনো চাকরি বাকরি করছো সেখানে স্ট্রাগল হতে পারে, পড়াশুনো করছো, আইআইটির প্রিপারেশান নিচ্ছ, মেডিকেল প্রিপারেশান নিচ্ছ, সরকারি চাকরির জন্য পড়াশুনো করছো, বা নিজের কোনো ব্যবসা করতে যাচ্ছ, যে কোনো ক্ষেত্রে মানে কোথাও না কোথাও মানে স্ট্রাগল তো তোমরা ফিল করছো না আর কি, যে লাস্টে আর বলছে আর ভাল লাগছে না, মানে মাথাটা একদম ধরে যাচ্ছে, ইরিটেট হয়ে যাচ্ছে। কিন্তু আমার মনে হয় এই যে স্ট্রাগল পিরিয়ডে মানে সবাই বলে যে তু কার লেগা কুছ কার লেগা, মানে এরকম করে মোটিভেশন করে তোমাকে মানে মানে মইতে তুলে দেয়, কিন্তু সেটাকে কী করে হ্যান্ডেল করতে হয় সেটা হয়তো খুব একটা কেউ ডিসকাশন করে না। তো আমার মনে হয় আমি কিছু আমার মানে কী বলে, যারা যারা আমার সাথে কন্ট্যাক্ট করে ইনস্টাগ্রামে, তো তাদের সাথে আমি যখন কথা বলি, তারা আমার থেকে ছোটো এজের, তারা এখন 11-12 হয়তো এক্সাম দিচ্ছে বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে। তো তাদের সাথে কথা বলে আমিও এরকম ছিলাম, এরকম না যে আমি প্রথম থেকে একদম পুরোপুরি সব জানতাম, গেঞ্জি মাস্টার হয়ে গেছিলাম। কিন্তু বিষয়টা হচ্ছে যেটা আমি বলতে চাইছি, মানে যেটা আমি আজকালকার ইয়াং জেনারেশনের মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি, একদম যারা একদম 18 বছর 17 বছর বা 20 বছরের ছেলেরা, এটা আমাদের সময় ছিল কিন্তু এতটা পরিমাণে ছিল না। মানে এই সোশ্যাল মিডিয়া এসে প্রবলেম কী হয়েছে, সোশ্যাল মিডিয়াতে দেখছো না, মানে কেউ ধরো 20 বছর 22 বছর 25 বছর বয়সে কেউ মিলিনিয়ার হয়ে গেছে, কেউ লাখ লাখ টাকা জীবনে ইনকাম করছে, মানে বড় বড় গাড়ি, মানে বাইক। মানে আমাদের মাইন্ডের মধ্যে এমন একটা এই যে সোশ্যাল মিডিয়ার যুগে, মানে যেটা আমাদের বাবাদের সময় আমাদের দাদুদের সময় কিন্তু সব ছিল না, তাদের জীবনে এই প্রেশারটা ছিল না এত পরিমাণে, বিকজ তাদের মধ্যে সোশ্যাল মিডিয়া ছিল না, ফোনটা ছিল না। তো তাদের লাইফে সব কিছু একটা হয় না, মানে যখন যেটা হওয়ার তখন সেটা হবে, মানে আর কি, মানে এত ফাস্ট পেস ছিল না। কিন্তু এখন সময় সোসাইটিতে প্রবলেম কী হচ্ছে, সোশ্যাল মিডিয়ার যুগে যেমন মেয়ের বাড়িতে, যেমন আমি সবসময় বলি মেয়ের বাড়ির লোক সবাই ভাবে যে সব ছেলে আর কি 2 লাখ টাকা করে কামায়, মেয়ের বাবা ভাবে সব ছেলে একদম 1 লাখ টাকা কামায়। তো আমাদের জীবনেও তেমন হয়ে গেছে নর্মাল, আমরা ছেলেরা বলো বা মেয়েরা বলো, যে আমরা এই সোশ্যাল মিডিয়ার যুগে ভাবছি যে 1 লক্ষ টাকার নিচে তো 1 লক্ষ, মানে একটা ছেলের সাথে আমার কথা হচ্ছিলো, সে মানে বাচ্চা ছেলে, সে আমাকে বলছে দাদা 1.5 লক্ষ টাকা ইনকাম না হলে আমি জীবন চালাবো কী করে, 1.5 লাখ মানে 1.5 লাখ ইনকাম না হলে তুমি মানে শান্তিতে থাকতেই পারবো না। মানে তুমি ভাবো ছেলেটা পড়ে একটা পাতিমার্কা কলেজে আর কি, পুরোপুরি মানে কলেজটা ইম্পর্টেন্ট না মানে আর কি ইনকামের দিক থেকে, কিন্তু একটা জিনিস ভাবো মানে 1.5 লাখ, মানে মানে যদি যে ইনকাম করে পার মান্থ ইন্ডিয়াতে, মানে সে ইন্ডিয়ার মানে টপ 1% না, ইন্ডিয়ার আমার মোস্ট প্রবাবলি সে ইন্ডিয়ার টপ 0.5%-এর মধ্যে আসবে ইনকামের দিক থেকে। আর সে বলছে মানে তার বাস্তব নিয়ে কোনো রিয়ালিটি নেই, সে শুধু সোশ্যাল মিডিয়াতে দেখছে কেউ গেম খেলে লাখ লাখ টাকা ইনকাম করছে, কেউ আর কি রোস্টিং করে লাখ লাখ টাকা ইনকাম করছে, তো তার মানে সবাই এরকম ইনকাম করছে। তো তার মধ্যে একটা অদ্ভুত রকম যে ভাই 1 লাখ 1.5 লাখ ছাড়া তুমি জীবনে চলতেই পারো না, মাথার মধ্যে অদ্ভুত রকমের একটা বার্ডেন নিয়ে মানে সে বসে রয়েছে পুরোপুরি। তো এটা আমাদের প্রবলেম কী হয় লাইফ, মানে তুমি যখন কোনো কাজ করতে যাবে, কোনো কিছু করছে, তুমি যখন হয় না মানে জলদি জলদি চাই, জলদি জলদি চাই, মানে হয় না মেয়ে পটাতে গেলে ভাই জলদি জলদি পটাতে হবে, জলদি জলদি পটাতে হবে, মানে জলদি জলদি তো লাইফে কিচ্ছু হয় না, মানে না জলদি জলদি গাছে বেশি পরিমাণে সার দিলে না গাছ তাড়াতাড়ি বড় হবে, না নিজের লাইফে জলদি জলদি কিছু করতে গেলে জলদি জলদি কিছু হবে না। যা কিছু হবে সব মানে ধীরে 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 যখন যেটা হওয়ার তখন সেটা হবে ধীরে ধীরে, মাইন্ডটাকে স্টেবল রাখতে হবে। কিন্তু তুমি যখন জলদি 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 কিছু, বলছি না যে 1.5 লাখ টাকা ইনকাম করা খুব বিশাল বড় বিগ ডিল, 2 lakhs ইনকাম করা, মান্থলি 5 lakhs ইনকাম করা, বাট ইট টেক্স টাইম। অ্যান্ড প্রবলেমটা হচ্ছে আমাদের এই টাইমটা আমরা দিতে চাই না, আমাদের সব কিছু জলদি চাই, আর জলদি যখনই কোনো কিছু হবে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে 99.99% ক্ষেত্রে জলদি কারোর কিচ্ছু হবে না। আর জলদি যখনই হবে না আমরা এক্সট্রা একটা বার্ডেন মাথার মধ্যে নিয়ে চলছি। প্রবলেম কী হচ্ছে, তখন আমরা যে লক্ষ্যের পিছনে আমরা ছুটছি না, সেই লক্ষ্যটার প্রতি আমরা ডিমোটিভেটেড হয়ে যাবো। কিন্তু কারণটা কি, যে আমাদের সব কিছু জলদি চাই। তো আমার মনে হয় স্ট্রাগল পিরিয়ড যারা ফেস করছে তাদের এই জলদি জিনিসটা সোশ্যাল মিডিয়ার থেকে বেরিয়ে এসে নিজেকে টাইম দেওয়া উচিত। আমি একটা মানে কী বলে, এই বইটা খুব মানে পপুলার বই আর কি, তোমরা সবাই নাম শুনেছো হয়তো, অ্যাটমিক হ্যাবিটস। তো অ্যাটমিক হ্যাবিটসে আমি একটা জিনিস পড়ছিলাম, যেটা অবশ্য শ্রীকৃষ্ণ অনেক আগেই বলেছে, মানে আর কি যে কী বলে, আমি সংস্কৃত ডায়লগটা সে আবার মনে পড়ছে না আর কি। তো যাই হোক, শ্রীকৃষ্ণ যে সবাই শুনেছে আর কি, যে কর্ম করে যাও মানে আর কি, কিন্তু আর কি ফলেরও আশা করো না। কিন্তু লোকে এটা অন্যভাবে নিয়েছে, কর্ম করো ফলের আশা করো না, বিষয়টা ইট ইজ নট লাইক দ্যাট। তো তুমি যা করবে, আমি যে ভিডিও করছি এটাও একটা কার্মা, আমি পটি করতে যাচ্ছি এটাও একটা কার্মা, আমি পড়াশোনা করছি এটাও একটা কার্মা, তুমি যা করো, তুমি কারোর নামে পরনিন্দা পরচর্চা করছো এটাও একটা কার্মা, মানে তুমি যদি শুয়ে থাকো এটাও একটা কার্মা, সব কিছু একটা কার্মা।
তুমি যা কর্মা করবে তার রেজাল্ট একটা হবেই হবে। যে তুমি পটি করছো তার রেজাল্ট মানে আর কি তোমার বডি ক্লিয়ার হচ্ছে, টক্সিনস বেরোচ্ছে, ঘুমাচ্ছ তোমার বডি রিপেয়ার হচ্ছে, তার কার্মার রেজাল্ট পাচ্ছ, জল খাচ্ছ তোমার পিপাসা মিটছে, এটা একটা তোমার কার্মা। তো সব কিছু আমরা কার্মা। তো আমরা প্রবলেমটা কি, শ্রীকৃষ্ণ এটা বলেনি যে তুমি কার্মা করে যাও তার ফলের আশা করো না। ইটস নট লাইক দ্যাট। তুমি যা কর্মা, তুমি যেটা কাজ করছো, তুমি পড়াশোনা করছো, তুমি বিজনেস করছো, তুমি যাই করছো সেটাকে তুমি মন দিয়ে করো, মানে ফুল মানে 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 যেটা ওই অ্যাটমিক হ্যাবিটসে যেটা বলছে, তুমি সিস্টেমের দিকে নজর দাও। সিস্টেম মানে ধরো কথার কথা আমি একটা সিম্পল লাইন, ধরো কেউ সরকারি চাকরির জন্য প্রিপারেশন করছে। তো সরকারি চাকরির জন্য প্রিপারেশন করতে আমরা কি গোল ওরিয়েন্টেড পড়াশোনা করি সাধারণত, যে এইটা আমাদের এইটা করতে, বা বিজনেস করতে গেলে গোল ওরিয়েন্টেড, আমার মাসে 1 লাখ টাকা ইনকাম চাই, এনি হাউ চাই। তো আমরা প্রবলেমটা কী হচ্ছে, আমরা এই গোলের দিকে ফোকাস করছি যে এনি হাউ আমার এটা চাই, এই চাকরিটা পেতে হবে। কিন্তু এই চাকরিটা পাওয়ার আগে যে সিস্টেম, যে মানে আমি গভর্নমেন্ট জবের প্রিপারেশন করছি, তার থেকে আমি যে নলেজগুলো পাচ্ছি, মানে আমার যে ম্যাথামেটিক্স বা রিজনিং বলো, বা যারা জেনারেল অ্যাওয়ারনেস পড়ে সেখান থেকে যে নলেজ গেইন করছি, যে আমি আন্ডারস্ট্যান্ডিং বিল্ড করছি, এটার মধ্যে যে একটা মজা, এই যে পড়াশুনো করছি একটা সুন্দর এনভায়রনমেন্টের মধ্যে, এর মধ্যে যে মানে এই মজাগুলো নেওয়াটা টাফ, কিন্তু তোমার মানে আলটিমেটলি তোমাকে যদি সাস্টেন হতে হয় স্ট্রাগল পিরিয়ডে, তোমার এই সিস্টেম থেকে মজা নিতে হবে। তুমি যদি গোল ওরিয়েন্টেড মজা নাও, আলটিমেটলি তুমি ডিমোটিভেটেড হয়ে যাবে, তখন আর কিচ্ছু ভালো লাগবে না। তো আমার মনে হয় আজকের যুগে এটা প্রচণ্ড পরিমাণে হচ্ছে, যে স্ট্রাগল পিরিয়ডে মানে সবসময় মানে সিস্টেমে ফোকাস করো, যে সিস্টেমটা আমার খুব ভালো লাগছে, গোল অটোমেটিকলি মানে না সিস্টেম একবার তোমার যদি ভালো লাগে, গোল অটোমেটিকলি তোমার কাছে চলে আসবে। যেমন আমার ইউটিউব ভিডিও বানাতে আমার খুব মজা লাগে, আমি তো কোনো স্ক্রিপ্ট করি না, কিছু করি না, জাস্ট মানে যেটা মনে আসে সেটা কিছুটা আমি খাতায় লিখি, তারপর আমি সেটা নিজের মতন করে বলি। আমার কোনো গোল নেই যে আমি 1 লক্ষ সাবস্ক্রাইবার চাই, কি আমার 10 লাখ সাবস্ক্রাইবার চাই, কোনো গোল নেই। হ্যাঁ মানে এটা আমি যে কর্মা করার দরকার, আমার ভালো লাগে, এই সিস্টেমটা আমার ভালো লাগে, এরকমভাবে কথা বলতে আমি করে দিয়েছি। তারপর এর একটা কর্মা আছে যে মানে 500 ভিউজ হোক, কি 5000 ভিউজ হোক, কি 5 লাখ ভিউজ হোক, এটা যখন হওয়ার তখন সেটা হবে। মানে এটা সম্পূর্ণ ইউনিভার্সের উপরে ছেড়ে দাও, বাট সিস্টেমের উপর ফোকাস করা আমার মনে হয় খুব আর কি ইম্পর্টেন্ট। আর আমার যেটা মনে হয় আজকের যুগে, যেটা আর কি সোশ্যাল মিডিয়ার যুগে, টিভি সিরিজ দেখে, সিনেমা দেখে মানে সবাইকে দেখাতে হবে। মানে একটা ওই সিনেমা আছে না, যে গার্লফ্রেন্ড আর কি, মানে কী যেন সিনেমাটা, হিন্দি সিনেমাটা, আমি সিনেমা না আমি দেখি না, তোমার ঠিক মাথায় থাকে না এই নামগুলো আর কি, আর নাম আর এই নাম্বার ডেট এই আমার একদম মাথায় থাকে না, কার কবে বার্থডে। তো যাই হোক, তো আমি যেটা বলতে চাইছি কি, একটা সিনেমা তোমরা নামটা কমেন্ট সেকশনে দিও, যে আর কি মেয়েটা আর কি মানে কি পিসিএস অফিসার হয়ে গেছে বলে ছেলেটাকে ছেড়ে দিয়েছে, তারপর ছেলেটা কী করছে, মেয়েটাকে পাওয়ার জন্যে, দেখানোর জন্য সে পড়াশোনা করে আইএস অফিসার হয়েছে। দেখো এগুলো বাস্তবে মানে এইগুলো এইসব মানে ইমপ্র্যাকটিক্যাল, এইগুলো হচ্ছে জোকারদের কাজ আর কি পুরোপুরি। আর প্র্যাকটিক্যালি তুমি যদি এরকমভাবে কিছু করতে চাও, আমি শুধু গার্লফ্রেন্ডের কথা বলছি না, মানে ধরো তোমার আত্মীয়রা, তুমি যখন স্ট্রাগল পিরিয়ড আছে, তুমি আত্মীয়কে খুব মানে দেখাতে চাও যে তুই আমাকে এই কথা বলেছিস, নে এবার আমি তোকে দেখিয়ে ছিঁড়ে দেখাবো। এই ধরনের যে বোকা বোকা মেন্টালিটিটা, প্রথমত তুমি ছিঁড়বে কি ছিঁড়বে না আই ডোন্ট নো, বাট প্রবলেমটা কী হয়, তুমি যখনই কাউকে দেখাতে যাবে না, দেখানোর জন্য তুমি যখন কোনো গোলের পিছনে ছুটবে না, প্রথমত এই গোলটাই তোমার থেকে দূরে চলে যাবে। মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে 90% ক্ষেত্রে নোটিস করবে, এই গোল তোমার কাছে কোনোদিন আসবে না, বিকজ তুমি সিস্টেমকে এনজয় করছো না। দ্যাট ইজ দ্য মেন প্রবলেম। আর যখন তুমি সিস্টেমকে এনজয় করছো না, এই গোলটাই যাওয়ার জন্য যে সিস্টেম দিয়ে যেতে হয়, মানে কেউ যদি অলিম্পিকে গোল্ড মেডেল মানে পেতে চায়, তাকে তো সিস্টেমের মধ্যেই যেতে হবে না, তার যে হার্ড ট্রেনিং, হার্ড ডায়েট, হার্ড মানে আর কি তোমার মেন্টাল ফিজিক্যালি যে ট্রেনিং দরকার হয়, সে যদি সিস্টেমটাকে এনজয় না করে, শুধু মনে মনে ভাবে আমি গোল্ড চাই, তাহলে সে জীবনেও কোনো গোল্ড অ্যাচিভ করতে পারবে না। তো প্রবলেমটা যে এই আত্মীয় কী বললো, কে কী বললো, গার্লফ্রেন্ড কী করলো, গার্লফ্রেন্ড দুঃখের দিনে লাথ মেরে দিল মুখের মধ্যে, তাকে দেখানোর জন্য করবো, ইট ইজ এ, বা বয়ফ্রেন্ড লাথ মেরেছে বলে আর কি আমি মানে বয়ফ্রেন্ডকে দেখাবো, দেখ তুই ছেড়েছিস তো কী হচ্ছে, আমি এত বড় জীবনে ছেড়ে নিয়েছি। আলটিমেটলি এগুলো সিনেমা দেখে দেখে আমাদের মাইন্ডটা ওয়াশ হয়েছে, কিন্তু এরকম টাইপের গোল করলে তুমি দেখবে তুমি ডিমোটিভেটেড হয়ে যাবে, তখন আর তোমার কিছু প্রথম দেখবে বিশাল পড়াশুনো করবে বা বিশাল কাজের জন্য ছুটবে, বিশাল কিছু করবে, আলটিমেটলি মানে হবে না, আর ভাল লাগছে না, আর ইরিটেটিং হয়ে যাবে, কারণ আমাদের মাইন্ড এইভাবে কখনো কাজ করে না। আর আমার যেটা মনে হয় এই সব কিছুই আসে ইগোর জন্যে। মানে একটা তুমি জিনিস নোটিস করবে, মানে ইগো জিনিসটাকে না আমরা খুব মানে অদ্ভুতভাবে নিয়েছি আর কি, ইগো ব্যাপারটাকে। তুমি এটা দেখবে, যারা লাইফে প্রচুর স্ট্রাগল করে না, প্রচুর স্ট্রাগল করে যারা বড় হয় না, দু টাইপের, মানে একটা তো যাদের প্রারাব্ধ খুব ভালো, তাদের অটোমেটিকলি আর কি দেখবে মানে আর কি কোনো যোগ হয়ে যায়, তারা ফট করে রিচ হয়ে যায়।
তুমি নোটিস করবে তাদের মধ্যে ইগো ব্যাপারটা অনেক বেশি থাকে, তাদের কিন্তু ওয়েলথ সাস্টেনেবল হয় না। একটা লিমিটেড পিরিয়ডের জন্য তাদের ওয়েলথ চলে আসে, কিন্তু তাদের মধ্যে ইগো যদি হাই হয়ে যায়, ওয়েলথটাকে সাস্টেন করার জন্য যে মাইন্ড দরকার সেটা তারা ডেভেলপ করতে পারে না বিকজ অফ ইগো। কিন্তু যারা প্রচণ্ড পরিমাণে স্ট্রাগল করে ধীরে 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 আস্তে আস্তে রিচ হয় না, এটা আমি নোটিস করে দেখেছি। মানে যারা ধরো রিয়েলি ওয়েলদি হয়, রিয়েলি ওয়েলদি বলতে মানে ধরো তাদের পুরোপুরুষ, মানে ধরো পূর্বপুরুষের 4 জন্ম 5 জন্ম ধরে মানে যারা রিচ, তো কখনো যদি তাদের সাথে এরকম তোমরা কথা বলো, তুমি নোটিস করবে দে আর ভেরি হাম্বল পার্সন হয় তারা। মানে তাদের কথাবার্তা, চালচলন, দৃষ্টিভঙ্গি, মানে তারা সব দিক থেকে প্রচণ্ড হাম্বল হয়। কিন্তু হঠাৎ করে তুমি নোটিস করবে কেউ যখন হঠাৎ করে কোনো কিছু করে বিজনেস করে ইনকাম হয়ে গেল, বা কোনো কিছু লটারি বেঁধে ইনকাম হয়ে গেল, দে আর নট হাম্বল। আর তার প্রবলেমটা কী হয়, তাদের লাইফে হাজারটা প্রবলেম, আর যেহেতু তাদের মধ্যে ইগো এত হয় না, তো তারা মানে ইউনিভার্স যখন তাদেরকে এত পরিমাণে সব কিছু দিয়েছে, তখন তারা না সব কিছু হ্যান্ডেল করতে পারে না। মানে তার দেখবেন তখন তাদের লাইফে মানে আদার্স প্রবলেম শুরু হয়ে যায়, হেলথ ওয়াইজ প্রবলেম শুরু হয়ে যায়, রিলেশনশিপ ওয়াইজ প্রবলেম শুরু হয়ে যায়, বিভিন্ন দিকে প্রবলেম শুরু হয়ে যায়। তো ইগো ব্যাপারটা যত লাইফে কম রাখবে, যত মানে হয় না ডাউন টু আর্থ থাকবে, তত লাইফটাকে ইজি হবে। মানে হয় না যেমন তুমি ভেতরে যত মানে ভেতরে, তেমন তুমি যখন মানে সামনে, লাইফটা অনেক ইজি হয়ে যাবে। কিন্তু যত তুমি পর্দার পর পর্দা দেবে না, এতে মানে স্ট্রাগল জিনিসটাকে আরও মানে হয় না, তুমি মানে যেটা তোমার 1 বছরে হওয়ার দরকার সেটাকে আরও 2 বছর 3 বছর মানে আরও বাড়িয়ে যাবে। আর এই কথাগুলো কিন্তু আমি এটা কিছুটা কথা হয়তো আমার সব মানে আর কি, কিন্তু কিছুটা কথাগুলো আমি এই বুকসগুলোর থেকেই কিন্তু আর কি মোটামুটি মানে এই অথরগুলোই কিন্তু এই কথাগুলো লিখেছে আর কি পুরোপুরি সম্পূর্ণ। কিন্তু আমি না এরকম আমার মধ্যে কোনো দিব্য দৃষ্টি হয়েছে বলে আমি এই ধরনের জ্ঞান দিচ্ছি। আর আমার যেটা সবথেকে মানে তার মানে যেটা মনে হয় লাইফে যে স্ট্রাগল পিরিয়ড না, মানে দেখো সবার লাইফে মানে স্ট্রাগল তো সবার লাইফে থাকে না, বিশেষ করে যারা মিডল ক্লাস বা গরিব ঘরের থেকে আসছে, আর মিডল ক্লাসের স্ট্রাগলটা হয়তো একটু বেশি। আর তার থেকে আমার যেটা মনে হয় যে স্ট্রাগল পিরিয়ডে আমরা না যেহেতু সিস্টেমের দিকে কখনো ফোকাস করি না, আর আমরা যখন মানে এনজয় করি না লাইফটাকে, এটা হচ্ছে সবথেকে বড় প্রবলেমেটিক। মানে আমার একটা কমেন্ট সেকশানে কালকে না পরশু একটা ছেলে কমেন্ট করেছিল, দাদা মানে আমি যেমন জিম করতে ভালোবাসি, বিকজ আমার এরম না যে আমার জিম করে মেয়ে পটাতে হবে বা আমার বডি বানাতে হবে বা কিছু করতে হবে, কিন্তু আমার ভালো লাগে এই প্রসেসটা জিম করতে। মানে আমার ভালো লাগে নিজেকে আয়নার সামনে ভালো করে দেখতে, আমার মানে সব কিছু আমার ভালো লাগে, তাই আমি জিম করি। কিন্তু মানে আমি দেখছি আজকালকার ছেলেদের মধ্যে যে মেন্টালিটি, জিম করে দাদা কী হবে, আলটিমেটলি তো মরেই যেতে হবে, আলটিমেটলি তো জীবনে কিছু করার তো নেই, আলটিমেটলি কী হবে এত জিম করে, কী হবে এত ইনকাম করে, কী হবে এত পড়াশুনো করে, মানে চারিদিক থেকে কেন কী হবে ভাই বিয়ে করে, আলটিমেটলি মেয়েরা তো ধোকাই দেবে বা ছেলেরা তো ধোকাই দেবে। দেখো প্রবলেমটা আমি তোমাকে আগেও বলেছি, এখনও বলছি, মানে মানে আমি এখনও বলছি, যারা আমাকে বিশ্বাস করো, আমি এখনও বলছি, যে কথাগুলো উচ্চারণ করবে না, যে কথাগুলো এই কান দুটোর মাঝখানে ব্রেনে চিন্তা করবে, খুব ভেবে চিন্তা করবে। মানে আমি মানে এইসব নিয়ে ভাবছি একটা ভিডিও বানাবো, যে তোমরা একটু কমেন্ট সেকশনে জানিও তো এই ভিডিওটা তোমরা চাও কি না। আমাদের ব্রেনের মধ্যে না একটা র্যাটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম আছে, মানে আর কি যেটা বলতে পারো মানে তোমার সব কিছুকে আমাদের কন্ট্রোল করে। মানে ধরো তুমি যখন কোনো জিনিসকে সত্যিকারে হয় না, সে ওম শান্তি ওমে একটা ডায়লগ আছে না, कोई चीज़ को तुम एकदम पूरी शिद्दत से चाहो तो पूरा कायनात लग जाता है उस चीज़ को तुमको दिलाने के लिए। তো অ্যাকচুয়ালি ইউনিভার্স অ্যাকচুয়ালি এই রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেমের সাথে যুক্ত। তুমি যখনই কোনো জিনিসকে আর কি বারবার র্যাটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম বা সাবকনসিয়াস মাইন্ডের ভেতরে একটা পার্ট, মানে সে তো জানে না কোনটা আর কি মানে তোমার জন্য ভালো, কোনটা তুমি খারাপ, কিন্তু তুমি যখন বারবার একটা জিনিস রিপিটেশন করছো না, যে কী হবে ভাই শরীরকে ভালো রেখে, কী হবে সুন্দর থেকে, কী হবে ইনকাম করে, আজকালকার সব মেয়েরা তো ফালতু, আজকালকার তো সব ছেলেরা ফালতু। প্রবলেমটা কী হচ্ছে, তুমি মুখ দিয়েও এই ধরনের কথাগুলো বলছো, আর তুমি ব্রেনের ভেতরেও এই ধরনের যখন মানে সেন্টেন্সগুলো বারবার তুমি ঘোরাচ্ছ না, এই র্যাটিকুলার অ্যাক্টিভেশন সিস্টেম কিন্তু একটা পয়েন্ট অফ যখন এটা রিপিটেশন অনেক পরিমাণে হয়ে যাবে না, সেটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। আর সেটা যখনই অ্যাক্টিভেট হয়ে যাবে, সে তখন ইউনিভার্সের সাথে কানেক্ট করে সেই ইনসিডেন্টসগুলো তোমার জীবনে এনে দেবে। তুমি যেমন বলবে, তুমি নেগেটিভ যদি বলো, নেগেটিভ ইনসিডেন্টস তোমার লাইফে, যে তুমি আমরা সত্যি করে বলো, যারা আমার ভিডিওটা এখনও অবধি মন দিয়ে দেখেছে, তুমি নোটিস করে দেখবে তোমার লাইফে কিছু জিনিস বার রিপিট হচ্ছে। নোটিস করে দেখেছো কখনো? মানে ধরো তুমি বারবার কিছু ছেলে হোক কি মেয়ে হোক, মানে তোমার যদি ধরো গান্দাওয়ালা ব্রেকআপ হয়, বারবার সেই জিনিসটা রিপিট হচ্ছে। তোমার যদি হেলথ খুব খারাপ থাকে, বারবার তোমার মানে সেই জিনিসটা রিপিট হচ্ছে। মানে প্যাটার্ন নোটিস করবে, মানে কোনো জিনিসে তুমি ফেল করো, বারবার সেই জিনিসে ফেল করছো, দেখবে সব কিছুতে একটা প্যাটার্ন নোটিস করবে। এই প্যাটার্নটা কেন হচ্ছে? বিকজ তুমি তোমার র্যাটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেমকে অ্যাক্টিভেট করে রেখে দিয়েছো। বারবার মনের মধ্যেও তুমি মানে হয় না, আমি যেটা আগে বারবার আমি একটা কথা বলি, আমাদের থটস একটা ইনভেস্টমেন্ট। আমরা যে মনে চিন্তা করি, তুমি থটসের মাধ্যমে, তুমি তোমার শব্দের দ্বারা বা তোমার পারিপার্শ্বিক পরিবেশ, যেমন আমাদের বাবা মা বলো বা আত্মীয় স্বজন বলো,
বাবা মা বা আত্মীয় স্বজনকে তো তুমি চেঞ্জ করতে পারবে, বাট নিজের শব্দ আর নিজের মাথাকে তো তুমি চেঞ্জ করতে পারবে না। তো এই ধরনের উল্টোপাল্টা কাজ করে আমরা আমাদের র্যাটিকুলার অ্যাক্টিভিটিং সিস্টেমকে এত পরিমাণে স্পয়েল করে দিচ্ছি যে সবসময় সেই নেগেটিভ জিনিসগুলোকে অ্যাট্রাক্ট করছে আমাদের লাইফে। তো যার জন্য আমাদের স্ট্রাগল পিরিয়ডটা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। তো আমার মনে হয় এই ভিডিওটা আজকে খুব দরকার ছিল। তো তুমি যদি চাও তোমার স্ট্রাগল পিরিয়ডটা চেষ্টা করতে হবে, স্ট্রাগল পিরিয়ডটাকে আমি কতটা হ্যাপিলি এনজয় করি, এই সিস্টেমটাকে আমি কতটা এনজয় করি, যাতে আমার হয় না মানে আরও মানে 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 আমি কাজও করছি, সব কিছু করছি, বাট ইন্টারনালি আই এম সো মাচ হ্যাপি। এই সিস্টেমটা ধীরে ধীরে যত পরিমাণে ডেভেলপ করতে পারবে, পথটাও এনজয় হবে। আর যে জিনিসটা তোমার পথ, তোমার লক্ষ্য যদি এই ধরো 5 কিলোমিটার হয়, এই লক্ষ্য তুমি যদি ভেতর থেকে হ্যাপি থাকো না, এই লক্ষ্যটা 5 কিলোমিটার থেকে 3 কিলোমিটার, আরও যত তো উপরে যেতে থাকবে, 2 কিলোমিটার 1 কিলোমিটার এসে থাকবে, একদিন এটা তাড়াতাড়ি মিল হয়ে যাবে। আমার মনে হয় এই ভিডিওটা করা খুব দরকার ছিল। থ্যাংক ইউ।